বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম শীর্ষক প্রকল্পের কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির হিসেবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাপ্তরিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। একই প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এর সম্প্রসারণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি, কাজ স্পিড আপ করে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ে আর্থিক ও প্রশাসনিক এখতিয়ার লঙ্ঘন পূর্বক ব্যয় বৃদ্ধি, ব্যয় মঞ্জুরি, পরিদর্শন, অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান ও অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাক যোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্ত অবৈধ অনুগ্রহ এবং অবৈধ পারিতোষিক প্রাপ্তির অংশ হিসাবে নন রেসপন্সিভ হওয়া সত্ত্বেও প্রাক্কলিত মূল্যের চেয়ে অধিক মূল্যে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান এবং স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা, জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং 1947 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারিক সিদ্দিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান। 27 জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইনস্টলেন্স এবং রাডার প্রকল্পের মাধ্যমে তারিক সিদ্দিকের বিরুদ্ধে 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বলেন, তারিক সিদ্দিক তার ঘনিষ্ঠ সহযোগী অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক ও জনেন্দ্রনাথ সরকারকে প্রভাবিত করে এই প্রকল্প হাতে নেয়। তারা আর্থিকভাবে লাভবান হতে G2G ভিত্তিতে ফ্রেঞ্চ কোম্পানি থালেস
LAS-কে এই কাজ দেন। এই সঙ্গে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সহযোগী বানিয়ে কাজের সঙ্গে যুক্ত করা হয়। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 10 জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। দুদকের অনুসন্ধানের কথা জানিয়ে মামলায় বলা হয়, 13,000 কোটি টাকার প্রাক্কলন প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করে 21,000 কোটি টাকা করা হয়। এই প্রকল্প থেকে ক্রয় সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করে 12টি বোর্ডিং ব্রিজের কাজ সহ বিভিন্ন কাজে নিজেদের পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করে বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে উক্ত কাজে সম্পৃক্ত করা হয়। এই মামলায় তারেক সিদ্দিক সহ 10 জনকে আসামি করা হয়। যেহেতু এখানে সাব কন্ট্রাক্টর ছিল, তাদের মাধ্যমে বিগত সরকারের যে নীতি ছিল যে টাকা ভাগাভাগি, সেটা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।